প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের বেশ মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি সেই টাকিমারি চড়ে। আজকে আবারও দাদি আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে, সাজনা পাতার বড়া তৈরি করে। এর জন্যই কিন্তু আপনার গাছ থেকে এই যে সাজনা পাতা পেরিয়ে নিয়ে আসা হলো। আর এই সাজনা পাতাগুলো দেখুন সুন্দর করে একদম এই করে গাছ ডাটা থেকে ছাড়িয়ে কিন্তু আপনার এই যে পাত্রে রেখে দেওয়া হচ্ছে। সাজনা পাতার বড়া, হ্যাঁ এটা মজার, অনেক মজার এই সাজনা পাতা বড়া। দেখুন আপনারা সাজনা পাতা শাক ভাজি খেয়েছেন, আজকে আপনাদেরকে আমরা সাজনা পাতার বড়া তৈরি করে দেখাবো। একদম পাতাগুলো কুচি করে নেওয়া হলো, হ্যাঁ এই যে দেখুন সাজনা পাতাগুলো কুচি কুচি করে নেওয়া হচ্ছে যেন ভালো করে পাতাগুলো মচমচে সিদ্ধ হয়। হ্যাঁ, সুন্দর করে ভেজে নেওয়া হয়, এর জন্য পাতাগুলো কুচি করে নেওয়া হলো। বাহ, এই এখন মরিচ কুচি করে নেওয়া হচ্ছে, কুচি করে কিন্তু একসাথে সেই সাজনা পাতায় রেখে দেওয়া হচ্ছে। আপনার সাজনা পাতা কুচি করে নেওয়া হলেও মরিচ পেঁয়াজ সব কিছু কুচি করে এখন আপনার মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হবে। পাতাগুলো দেখুন আর এখন দেওয়া হচ্ছে কি চাউলের গুঁড়া। এই দেখুন সব কিছু একদম একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। কিছু পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হলো। হ্যাঁ,
এই যে দেখুন একদম সুন্দর করে এই যে সাজনা পাতার বড়াগুলো তৈরি করে কিন্তু আপনার তেলে দিয়ে দেওয়া হচ্ছে। একদম মচমচে তৈরি হয়ে যাবে সাজনা পাতার বড়া। আর চাইলে ওইভাবে আপনারা সাজনা পাতার বড়া তৈরি করে খেতে পারেন। একে একে কিন্তু সব কয়টি বড়ার দলা বানিয়ে তেলে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর এখন বেশ কিছু সময় তেলে উলট পালট করে দিলে কিন্তু একদম মচমচে সাজনা পাতার বড়া তৈরি হয়ে যাবে। বাহ, এই যে দেখুন একদম প্রত্যেকটি বড়া কিন্তু আবার ধরে ধরে তেলে উলট পালট করে দেওয়া হচ্ছে। আর এতেই যেন তৈরি হয়ে যাচ্ছে মজাদার আর সাজনা পাতার বড়া। বাহ দাদি, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে মচমচে বেজে নেওয়া হলো সাজনা পাতার বড়া। বাহ, এই যে নামানো হয়ে গেল দেখুন। আর এখন আপনাদের রান্না করে দেখানো হবে মাংস তরকারি, পোলট্রি মুরগির মাংস আর কষা ঝোল তরকারি এখন আপনাদের রান্না করে দেখানো হবে। মাংস রান্তাছেন? বাটা মশলা, আদা জিরা রসুন, সকল ধরনের গুঁড়া মশলা। হ্যাঁ, এই যে দেখুন একদম আপনাদেরকে
গ্রাম্য পরিবেশে বেশ মজা করে পোলট্রির মাংস রান্না করে দেখানো হবে। একদম দেশি মুরগির মতো মচমচে মাংস হবে। এই দেখুন কত সুন্দর করে কষানো হচ্ছে। হ্যাঁ, এই যে মাংসটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। আপনাদেরকে পোলট্রি মুরগির মাংস ঠিক দেশি মুরগির মতো করে কষা কষা করে রান্না করে দেখানো হবে। বিশেষ করে যারা আমাদের গ্রাম্য মহিলারা আছে তারা কিন্তু সকল ধরনের মশলা পাটায় ফেসে তারপর কিন্তু মাংস রান্না করে থাকে। আর দেখুন আজকে কিন্তু আমাদের এই আপা একদম সুন্দর করে দেখুন এই যে মাংস রান্না করতেছে। বাহ, আর কিছু সময় জাললি হয়ে যাবো। হ্যাঁ, ঝোলটা কষলে যাবো। কষা কষা আপনার ঝাল ঝাল মাংস রান্না। আপনার উলট পালট করে দিচ্ছে যেন সুন্দর করে মাংসের মশলাগুলো ঢুকে যায়। আগে তাও মুরগির মতো আদার না। বাহ, এই যে দেখুন হয়ে গেল মজাদার একদম কষা কষা ঝাল ঝাল মুরগির মাংস রান্না। খাইলো পরে বললে দিই হুটকি বাজে দেন, কটা মরিচ বাজে দেবেন, খাওয়া দাওয়া।